বাবা আবুল সরকার। জানি না গান বাজনা তোমার সাথে আমার কতদিন হবে, তোমরা তো বিশাল গায়ক রে বাবা, আমার কোনো জ্ঞান গুণ কোরআন টোরআন বুঝি টুঝি না, মূর্খ মানুষ। এই তোমার সাথে গান টান গাই শিখি বুঝি বলি, এইটাই বিষয়, আর হচ্ছে বেশি কিছু না। তো বাবা বাতাস তো ভালো আসলে শালাই পাশিতে মারছে, আমাকে বাতাস ভালো আছে কিন্তু মারতেছে গোল পাশিতে। আজকে বাজার হয়তো আমাদের তো তুই বাপ ডাকছ, তা আমি আজকে তোর খুশি যেন তোদের 1000বার বাপ ডাকতে পারি, এই ব্যবস্থা তোর করতে হইব। তাই আমি জানতে চাই, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফ পাঠ করার আগে মানুষ এই আয়াতটি পাঠ করে, ইহাতে যদি শয়তান বাংলাদেশ থেকে আফ্রিকা যাইতো গিয়া বাংলাদেশের মানুষ সব আউলিয়া হয়ে যাইত। তাই রে বাজান বোঝা যায় এই দোয়াতে শয়তান যায় না। তাই আমার শিষ্যের কাছে জানা দরকার, তুমি জবাব দেবা কোন দয়াতে, কোন আয়াতে, কোন কর্মে শয়তান আর জীবনেও কাছে আসে না, এইটা একটু শিখাই দিবা। বর্তমান প্রজন্মে ওলি আল্লাহদের দরবারে কিছু কিছু কাজের জন্য ওলি আল্লাহদের দরবারের নিয়ে সমালোচনা হয়, সেটা যেন আমরা কেউ না করি। জান আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই মন্ত্র, এই দোয়া পড়লে শয়তান যদি যাইতো তাহলে প্রথম বন্ধ হইতো পুলিশ ডিপার্টমেন্ট। শয়তান নাই আকাম কুকাম চুরি ডাকাতি নাই, পুলিশ ধরবো কারে? আর পুলিশ যদি আসামি না দইরা কোর্টে চালান না দেয়, হাকিম বেতায় আঙ্গুল চষবো? ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব বিচারপতি চাকরি শেষ। এবার দুষ্টের দমন শিষ্টের পালন। বাংলাদেশ পার্লামেন্ট 300 পার্লামেন্ট মেম্বার আইন প্রণয়ন করে, আইনের উদ্দেশ্য হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। এই দেশের বাংলাদেশের মানুষ সব ওলিয়া উলিয়া হয়ে গেছে, আইন দিয়ে কি করবো? তাইলে বাজান মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের দরকার নাই, ডিসি, এডিসি, ওসি, এসডিও, ডিসি কোনো কিছুর প্রয়োজন নাই। আমাদের হাকিম, জজ, ব্যারিস্টারের প্রয়োজন নাই, পার্লামেন্টের প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ সব আউলিয়া হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান কারো কাছেই নাই। তাইলে বোঝা যায় এই আয়াতে, এই দোয়াতে শয়তান যায় না। আমি তোমার কাছে জানতে চাই, কোন কর্ম করলে শয়তান জীবন কাছেও আসে না? এই দোয়াটা একটু আজকে আমাদের বলতে হবে তোমার বাবা। বর্তমান প্রজন্মে ওলি আল্লাহদের দরবারে কিছু কিছু কাজের জন্য ওলি আল্লাহদের দরবারের নিয়ে সমালোচনা হয়, সেটা যেন আমরা কেউ না করি। তো আজকের এই দরবার থেকে আমাদের পালা হচ্ছে গুরু ভক্তের পালা। সুন্দর সুন্দর, হ্যালো। কারণ যত পালা গানি শুনেন, গুরু শিষ্য বা গুরু ভক্তের পালা ছাড়া কোনো পালা নাই। যদি জীবার পরম পালা হয়, যিনি পরমের ভূমিকায় গান করে তিনি গুরুর কথায় মানুষকে শোনান। যদি শরীয়ত মারফত হয়, যিনি মারফতের ভূমিকায় গান করে তিনি গুরুর কথাই বলেন, ঠিক কিনা? নবুয়ত বিলায়েত হইলে যিনি বিলায়েতের ভূমিকায় গান করে তিনি ওলি আল্লাহর কথাই বলে থাকে বলেন। হাসর কিয়ামত যদি হয়, যিনি হাসরের ভূমিকায়, বিচারের ভূমিকায় তিনিও গুরুর কথাই মানুষকে বোঝাই থাকে। অতএব গুরু শিষ্য বা গুরু ভক্ত ছাড়া কোনো পালা নাই। মানুষকে একটু বুঝাবার জন্য একটু নাম আচরণ করা হয়, এটা ঘুরায় বলা হয়। তো আজকের সেই পালা, আজকে যিনি আমার পাশে গান করছেন আমার বাবাজান, যাকে অত্যন্ত আমি ভালোবাসতে পারি না, উনি আমাকে ভালোবাসে। বাবাজান সাধক আরিফ দেওয়ান সাহেব, আরিফ দেওয়ানের সঙ্গে পালা গান করতে আমি রাজি না। উনি একজন শিল্পী, আমি একজন শিল্পী, কিন্তু আরিফ দেওয়ান না। আরিফ দেওয়ান আজকে মালিক ভরসার ভূমিকায় দাঁড়াবে। আমরা সবাই ভক্ত, ঠিক কিনা? ঠিক। আমি আমার মোর্শেদকে, আমার দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদকে তার মধ্যে প্রতিষ্ঠিত করে আমি পালা গান করব। এই শিক্ষাটাই আমাদের পীর মুর্শিদ, আমাদের উস্তাদরা আমাদের শিক্ষা দিয়েছেন। আমার উস্তাদ বলেছেন, আবুল সরকার
তোমার চাইতে যদি 20 বছরের ছোট একজন মানুষ হয়, সে যদি গুরুর ভূমিকায় গান করে, তাকে তুমি গুরু মেনেই গান করো। সে আসনে তাকে বসিয়ে আমি আমার পালা গানে চলে যাব। আমি জানি বাবা, আমাদের মানিকগঞ্জের একজন সাধক ছিল বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেব। তার একটা বাণী আছে, তোমরা যাহা বলো না বলো আমার কথা এই, কোনো বিনিময় ছাড়া ভালোবাসা। ভালোবাসা করতে হলে কিছু দিতে হয় আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু লাগে। তো সেই গুরুকে যদি গুরু না মেনে গান করা হয়, আমার মতো বেয়াদবার কেউ নাই। আমি আমার মুর্শিদের চরণে আত্মসমর্পণ করে সবই তা আমি আমার পালাগানে চলে যাব। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রাতটুকু কোনো বেয়াদবি আচরণ যেন আল্লাহর ওলির দরবারে না হয়। কোন কর্মের ফলে মানুষ জন্ম পেয়েছিলাম, আর সেই মানুষ জন্ম পেয়ে আমি গায়ক হয়েছিলাম। আমি যদি গায়ক না হতাম, বাংলাদেশে এত ওলিদের দরবারে মালিক আমাকে নিয়েছে, যেটা আর অন্য কোনো কাজে আমি করতে পারতাম। তো দোয়া চাই, প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরায় পাঠায়, আমি যে পোশাকটা লাভ করেছি এই পোশাকটা যেন আবার পাই। যদি আবার এই পোশাকটা আমার মালিক দান করে, আবার কোনোভাবে মালিক ভরসার দরবারে সবার সাথে আবার দেখা হবে। জয় গুরু। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, ফুল তো হাজার ওঠে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে আমি ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। তার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। দরবেজি লালন শাহ ফকিরের একটি গান দিয়ে শুরু করব। তার আগে একটা কথা বলতে চাই, আমার বাবার কাছে একটু জানতে চাই, আমাদের সমাজে আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। কিছু কিছু লোক তারাও ধর্মের বয়ান করে, আমরা যারা পীর মুর্শিদ ধরেছি তাদের বিরুদ্ধে একটা কথা বলার চেষ্টা করে। কি বলতে চায়? কোরআন শরীফের সূরাটার নাম হইল সূরা আরাফ। কোন সূরার নাম কইলাম? আরাফ। সূরা আরাফ 3 নম্বর আয়াত। আমাদেরকে তেলাওয়াত করে তারা ওলি আল্লাহদের দরবারে যাওয়ার জন্য নিষেধ করেন। আয়াতটা হলো আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলা মা তাযাক্কারুন। ছোট বসেন, দয়াল বসেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বি,
তোমরা গ্রহণ করো রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে। কি নাজিল করেছেন? কোরআন। কি নাজিল করলেন? তোমরা কোরআন আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো আউলিয়া গ্রহণ করা যাবে না। কোনো আউলিয়া গ্রহণ করা যাবে না। কালিলা মা তাযাক্কারুন, অন্য পথ অবলম্বন করলে তাদের জন্য শাস্তি হইল জাহান্নাম। আমি আমার বাবার কাছে জানতে চাই, একই কোরআন শরীফে দুই রকম আয়াত কেন আসলো? আবার আমরা আয়াত পেলাম আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আবার সূরা বাকারার মধ্যে পেলাম ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। এখানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ সম্মান করতে কয়, আবার এই আয়াতের মধ্যে পাইলাম কোনো আউলিয়া গ্রহণ করা যাবে না। কথাটা একটু নতুন হইল না? ঠিক আছে, এই আয়াতটা দিয়ে আমাকে পীর মুর্শিদ ধরতে কেউ কেউ নিষেধ করে। এই ফয়সালাটা বাবা আজকে আপনি সাইডে দিবেন। বলি হারি বেটা, ঠিক আছে, কারণ ওটা কোরআন শরীফের আয়াত, এটা হাদিস না। জি জি, এটা কোরআন। এই বিষয়টা একটু আমি রাখলাম বাবার কাছে। এবার দরবেশজি লালন শাহ ফকিরের একটা গান করব, খেয়াল করে শুনতে হবে। একদিকে দিলে নজর, একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। নীরে নূরে দুটি নিহার, বলো কোনটারে ঠিক রাখা যায়? গানটা বুঝছেন তো? সামনের দিকে তাকাই, পাশে দেখি না, ডানি তাকাই, বামে দেখি না, উপরে তাকাই, নিচে দেখি না। আপনি তো গুরু, আপনি তো সব দিকে দেখেন, এমন একটা বাতি জ্বালাইয়া দেন যেন সব দিকেই দেখি। মনিটর একটু বাড়াই দেখতো, 11 নাম্বার মনিটর। কথা কয় না কে? এক জায়গায় সব দেখতে পারি। সাইড ফিল একটু বাড়ান ভাই। কাজে আমি সামনে যাই কিছু করি বাবা, আমার হলো পাশেতে বসাই দে। আচ্ছা আচ্ছা, হারে না হয় নাই। হ্যাঁ, পাশে অন্ধকার ঠিক মতো মাইরে দেয়। এই গানটা আমি একলা মানুষ, নূরে হলো নবী, নূরে কি নীরে হলো নিরঞ্জন। একটা হলো নবী, একটা হলো নিরঞ্জন, একটা হলো আমার মা, এটা হলো নির্ভাণ্ড, আর একটা হইল আমার বাবা নূর ভাণ্ড। আমি একটু জানতে চাই বাবা, আমি নবী ধরুম না আল্লাহ ধরুম? বাবা ধরুম না মা ধরুম না আপনার ধরুম? আচ্ছা বেটা, আরে নীরে নূরে দুটি নিহার, নীরে নূরে দুটি নিহার, নীরে নূরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় সে, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর। নীরে নূরে দুইটি নিহার, নীরে নূরে দুইটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর। ছোট বাজা বাবারা, আমার কথা বুঝতে কষ্ট হয় নাকি? কারণ এক এলাকার ভাষার একরকম তো
এই জন্য সাধকের গানটা একটু খেয়াল করে, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়। রশিদ বয়াতির নাম শুনছেন? হ্যাঁ, অনেক গানও তারা আপনারা ক্যাসেটে ইউটিউবে শোনেন। এই রশিদ বয়াতির সঙ্গে একটা ছেলে হারমোনিয়াম বাজাইতো, নাম ছিল সিরাজ। ওই সিরাজ গো ভাই লাগছে মারামারি। খুব খেয়াল করেন আমি কি বলি, আমি যদি না ভালো করে চাই আপনারা কিন্তু কিছুই পাবেন না। মহাজন ভালো আছে, চাওয়ার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব আপনার, আর দেওয়ার দায়িত্ব বাবার। মালিক ভরসা। ওই সিরাজের বউ দৈরি আসছে, এই তুমি কি করতে চাও এই জায়গায়, শিগগির বাড়ি চলো, গোষ্ঠী কিন্তু শেষ। কি হয়েছে? কই মারামারি লাগছে, তোমাকে বাড়িতে কেউ থুইল না। তো সিরাজ ছিল বসা, ওইটা দৌড় দিছে। রশিদ বয়াতি কয় খারা, আরে পরে যা আমি দেখি কি হইতেছে। কই বাবা তুমি বোঝো না, গোষ্ঠী শেষ করে ফেলাইল। কয় খারা। তো সিরাজ খারাই করে বাতাস দেখতে লাগছে। ঠিক আছে, বাতাস দেখতেছি, বাতাস ভালো আছে কিনা। তো বাতাস দেখে বললে বাবা তুমি বাধা দিও না, আমার বাতাস ভালো আছে। দিছে দৌড়, ওই বাড়ির সামনে গেলে কলা গাছের মধ্যে এক শালা আবার লাঠি নিয়ে খাড়াই রয়েছে। সিরাজ যেই দৌড়তে গেছে পাশে যাইয়ে বসাই দিছে, এই গাড়ের ঘর বসাইছে ফাইটে সিংহের হাসপাতালে। আধা ঘন্টা পরে ওর বউ দৌড় পেরে আইসে, বাবা শিগগির চলো তোমার সওয়াল বইরে গেল। কে? ওর তো বাতাস ভালো আছিল। যাই দেখি কি, আমি আর সরকার গেছি, আরো লোকজন গেছে, ব্যান্ডেজ করতে গেলে চোখ দুটো বাইরে দিয়েছে। রশিদ বয়াতি মাতার কাছে যায়, কয় আরে সিরাজ বাতাসের খবর কি রে? আচ্ছা আচ্ছা, কয় বাবা বাতাস তো ভালো আছিল, শালাই পাশিতে মারছে। আমাকে বাতাস ভালো আছে কিন্তু মারতেছে গলি পাশেতে। একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নবী আইন করলো জগৎ জোড়া, সেজদা হারাম খোদা। আইন করে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন করে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। ওরে এখন মুর্শিদি বর্জন সামনে খাড়া, আমার মালিক ভরসায় আমার সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। কোনটারে ঠিক টাকা দেয় বলো, কোনটারে ঠিক টাকা দেয়। একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। পড়ার ছোট বাজা গানের কলিগুলো খেয়াল করবে। আল্লাহ ছাড়া সেজদা হারাম, আল্লাহ ছাড়া। এখন আমি যখন নামাজ পড়তে সেজদা করতে গেছি, দেখি আমার মালিক ভরসা আমার সামনে। যারা গুরু ধরছেন তাই দেখেন না, কি দেখেন? তাই দেখেন। যদি তাই দেখা হয়, আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। সেজদার সময় যদি আমার মুর্শিদ আছে, আমি কারে সেজদা দেব এর একটা ফয়সালা আপনি। কোনটারে ঠিক টাকা দেয় বলো, কোনটারে ঠিক টাকা দেয়। একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর।
বর্জকলে খেদলিলে আই সকল রাতে তা বলে বজগলে খেন্দ দিলে সকল রাবে তা বলে সকল সেই সকল রাবে তা বলে বর্জকলে খেদলিলে কারে থুইয়া কারে নিলে ওই করে ধুয়ে করে নিলে কারে থুইয়া কারে নিলে দুই মনে এক কই দাঁড়াই সেই দুই মনে এক কই দাঁড়ায় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর ওই নিরে নুরে দুই তিন হাত নিরে নুরে দুই তিন হাত কোনটারে ঠিক রাখা দেয় বলো কোনটারে ঠিক রাখা দেয় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর ছোট আল্লাহ ব্যতীত সেজদা করা হারাম কিন্তু সূরা আর রহমান মারাজাল বাহরাইন আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলাইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান এখন আল্লাহ ছাড়া সেজদা হারাম আবার এই আয়াতের মধ্যে বর্জকের কথাটাও বলা আছে বাদান কথাগুলি কি বোঝা যায় বর্জক ছাড়া সেজদা হারাম এখন আল্লাহকে সেজদা করতে গেলে আমার কোন বর্জকটা ধরতে হবে আমার সেজদা যেন মাটিতে না মিশে আমার সেজদা যেন আমার মালিক মর্মান্তিক অনেক হিসাব নিকাশ আছে হ্যাঁ বেটা এই সমস্ত গান মানুষের আত্মশুদ্ধি হয় আমি সাধকের গানের মধ্যে যা আছে তাই শুধু বলার ওই নিরে নুরে দুই তিন হাত নিরে নুরে দুই তিন হাত কোনটারে ঠিক রাখা দেয় বলো কোনটারে ঠিক রাখা দেয় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনে হাই বেলা যেতে হতো বিচার ঘুচে যেত মনের আধার যদি গুরু পদে হতো বিচার গুরু পদে গুরু বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার লালন ভঙ্গিরে ধারো ধরি লালন ফকিরে ধারো ধার বেশ লালন ভঙ্গির এ ধারো ধার দুই ধারেতে খাবি খাইছে দুই ধারেতে খাবি খায় একদিকে দিলে নজর বলুরা আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর ওই নিরে নুরে দুই তিন হাত নিরে নুরে দুই তিন হাত কোনটারে ঠিক রাখা দেয় বলো কোনটারে ঠিক রাখা দেয় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর আমার কথাবার্তা শেষ ছোট্ট করে প্রশ্ন করছি একটি গান সেই গানটা যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত আমার মনের আধার লালন ফকির এধার ওধার দুই ধারেই খাবি খায় আহাই এর একটা ব্যবস্থা আমার বাজান দেওয়ান আরিফ চান শাহ মন হয়ে আছে দেওয়ান। আরে আমার কি এমন রোগ হইল বাবা আমার মালিক ভরসাকে দেখার পরে আর আমার মন ঘরে আমার আরিফ খানকে দেখার পরে আমি যেন কেমন হয়ে গেলাম আহা তোমাকে দেখলে যে আমি পাগল হয়ে যাই এটা কি তোমার রূপের দোষ না আমার চোখের দোষ আমি বুঝি না। তাই সেখানে দাঁড়িয়ে আমার মন থেকে একটি গান মন তো ঘরে বসে না তা তো ঘরে বসে না বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না তা তো
দেওয়ানা। মন তো ঘরে বসে না রে, কান তো ঘরে বসে না, বাজানে পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, কান তো ঘরে বসে না, আমার মালিক ভরসা প্রেমে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, ঘরে বসে না, দয়াল রূপে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, কান তো ঘরে বসে না, বাজানে পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, কান তো ঘরে বসে না, দয়াল রূপে আমি হইলাম দেওয়ানা। আমার মনে কি যন্ত্রণা, ওই আমার বাজার বিনে কেউ জানে না রে। আরে ও দরদি আমার, যে যন্ত্রণা আমার মনে করুছা, বাজান তুমি বিনে কেউ জানে না রে। আরে ও বাজান মালিক ভরসা রে আমার মনে, ওরে যেই যন্ত্রণা, ওই আমার বাজার বিনে কেউ জানে না রে। ও দরদি আমার, ওরে একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম, তোরে দিতাম ছাড়তাম না। বাজানে ফিরিতেই আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, বাজানে ফিরিতেই আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, কান তো ঘরে বসে না, মালিক ভরসা প্রেমে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, কান তো ঘরে বসে না, বাজানে পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, কান তো ঘরে বসে না, বাজানে পিরিতে আমি হইলাম দেওয়ানা। ওই আমি কত শত রাত্র জাগি, ওরে আমি হইয়া গেছি মহারোগী রে। আরে ও বাজানো আমার, আমি কত শত রাত্র জাগি, ওই আরে চাঁদ হইয়া গেছি মহারোগী গো। আরে ও বাজানো আমার, কত শত রাজ্য জাগি, আমি হইয়া গেছি মহারোগী গো। আরে ও বাজানো আমার, কত শত রাত্র জাগি, মালিক ভরসা হইয়া গেছি মহারোগী রে। দরদি আমার, ওষুধ খাইলে ব্যাধি বাড়ে, ওষুধ খাইলে ব্যাধি বাড়ে, হইছে আমার ভব ব্যাধি, ওষুধ খাইলে সারে না। বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, আমার বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ঘরে বসে না রে, ওই কান্ত ঘরে বসে না, মালিক ভরসা প্রেমে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, বাজানে পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমি কত শত রাত্র জাগি, মদিনার ভাই আমি হইয়া গেছি মহারোগী। ও দরদি কত শত রাত্র জাগি, ওরে আমি হইয়া গেছি মহারোগী রে। ও বাজান রে আমার, হইছে আমার ভব ব্যাধি, হইতে
হইছে আমার ভব ব্যাধি কিছুতে আর সারে না বাজানের পীড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে নাই আমার মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজানে পীড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা আরে বাজান আমার মনে যে যন্ত্রণা ওরে আমার মালিক ভরসা বিনে কেউ জানে না রে ও দরদি আমার ওই আমার মনে যে যন্ত্রণা, ওই আমার বাড়ির জমিনে কেউ জানে না। গো ওয়ারিয়া বাজানো ওই আরিফ জান আমার মনে যে যন্ত্রণা ওরে আমার বাজান বিনে কেউ জানে না রে ও দরদি আমার ওই রশিদ বলে বইরা বরি রশিদ বলে বইনা করি রশিদ বলে বইরা বরি এত জ্বালা দিও না বাজানের খিরিতে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না প্রাণ তো ঘরে বসে না মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজানে পীড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে, আমার মন তো ঘরে বসে না, দয়ালে কি দিতে আমি হইলাম দেওয়ানা। মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা ওরে বাজান আমার মনে যে যন্ত্রণা ওরে আমার বাজান বিনে কেউ জানে না রে আরে ও দরদি আমার ভাই আমার মনে কি যন্ত্রণা গায়া ওই আমার মালিক ছাবি না কেউ জানে না গো আরে বাজারে আরে আমার বাজান আমার মনে কি যন্ত্রণা মজিবার ভাই আমার মালিক ভরসা বিনে কেউ জানে না রে আরে ও দর দিয়া রশিদ বলে বইরা বলি রশিদ বলে বইরা বলি আবুলে কই দুর্গাপুরি এত ব্যথা দিও না বন্ধু রবি হৃদয় আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজানের হৃদয় আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না মালিক ভরসা প্রেমে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রাণ তো ঘরে বসে না বাজানে পীড়িতে আমি হইলাম দেওয়ানা কত শত
আমার হইছে আমার ভবব্যাধি হইছে আমার ভবব্যাধি হইছে আমার ভবব্যাধি কিছুতে আর সারে নাই আমার মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা আরে আমার মন তো ঘরে বসে না রে শান্ত ঘরে বসে না বান্ধবের হৃদয় আমি হইলাম দেওয়ানা আরে আমার তো ঘরে বসে না রে প্রান্ত ঘরে বসে না মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে শান্ত ঘরে বসে না আমার মালিক ভরসার প্রেমে আমি হইলাম দেওয়ানা মন তো ঘরে বসে না রে শান্ত ঘরে বসে না বন্ধুরপি হৃদয় আমি হইলাম দেওয়ানা আরে আমার মন তো ঘরে বসে না রে শান্ত ঘরে বসে না আমার মালিক ভরসা আমার আরিবি চাঁদের আমার সবদুল চাঁদ প্রেমে আমি হইলাম মালিক ভরসা মালিক ভরসা। আল্লাহ কি কথা বলেন? আল্লাহ বোবা হয়ে গেছে। আল্লাহ কি কথা বলে না বোবা হয়ে গেছে? আপনারাই সম্মতি দিলেন আল্লাহ কথা বলেন। তো যে আল্লাহ কথা বলেন সে আল্লাহর মুখ আছে, যার মুখ আছে তার চোখ আছে, যার চোখ আছে তার কান আছে, যার কান আছে তার চেহারা আছে, যার হাত আছে তার দেহ আছে, যার দেহ আছে তার পাও আছে। তো আজকের আলোচনা জনাব বাবাজি ফকির আবুল সরকার সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কোরআন থেকে প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন শরীফে এক সূরায় বলেছে ওলিয়া উলিয়াদেরকে মানা যাবে না। সূরা বাকারা এলো ওলিদেরকে মানা যাবে। তাহলে সব যদি বক্তব্য হয়ে গেল, এটা সমাধান আপনাকে দিতে হবে। সেই সমাধানটা কিভাবে? এখানে ময়লা আবর্জনা ফেলো না, দাড়ি ফেললে 50 টাকা জরিমানা। এবার এই দাড়িটা যদি এইভাবে ব্যবহার করা হয়, এই জায়গায় ময়লা আবর্জনা ফেলিও দাড়ি, ময়লা আবর্জনা না ফেললে 50 টাকা জরিমানা। এই না শব্দটার আগে এবং পরে দাড়ি ব্যবহার করার কারণে হারাম বস্তু হালাল হয়ে যায়, হালাল বস্তু হারাম হয়ে যায়। নিষিদ্ধ বিষয় সেটা বৈধতা পায়, আবার বৈধ বস্তু সেটা নিষিদ্ধ হয়ে যায়। তো ভাষাগত যে ব্যাকরণ, আমি তাফসিরে কাবির পশ্চিমবঙ্গ থেকে এনে পড়েছি, আরও পড়েছি কিছু, ওইটা গানের আসরে বলার জন্য না, বাবা আবুল সরকার। আমি যে বুঝি না এইটা ভালো করে বোঝার জন্য আমি পড়েছি। তো সেই তাফসিরের মধ্যে দেখলাম যে যে আদর্শের লোক, যে যে চরিত্রের লোক, যে যে কওমের লোক, তার কওমকে তার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তাফসিরের মধ্যে ব্যতিক্রম এসেছে। এখন ওলিয়া উলিয়াদেরকে ধারণ করা যাবে না। তারা কারা? যারা ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছিল, যারা নবীর দৌহিত্যকে নিষ্ঠুর পাষাণ্ড হয়ে ইমামকে তারা মানে নাই, যারা হত্যা করেছিল, ওই সম্প্রদায় ওই কওমের লোকরা, তারা বলে ওলিয়া উলিয়াকে মানা যাবে না। সিয়াসেতটা 6টা হাদিস এসেছে, পবিত্র কোরআন যা ব্যাখ্যা না দিয়েছে, যদি ব্যাখ্যাকে পেতে চায় তাহলে হাদিস চষে তাকে ব্যাখ্যা করতে হবে। বিমান দিয়া মানুষ হজে যায়, বাবা আবুল সরকার, এটা পবিত্র কোরআন শরীফে কোনো সূরায় আসে না। মানুষ রকেট দিয়া চাঁদ নামক গ্রহকে দখল করে মঙ্গল নামক গ্রহে যায়, এটা পবিত্র কোরআন শরীফে আসে না। তাহলে মানুষ তো বিমান দিয়ে হজে যাচ্ছে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআন আমার উপরে অবতীর্ণ হয়েছে সর্বসাধারণকে বোঝাবার জন্য, আমি সিয়াসাত্তা নামক 6টি হাদিস রেখে দেব। সে বিধায় এই কোরআনের পরিভাষা নিয়ে আলোচনা করতে গিয়ে আজকে বাউল সমাজ প্রশ্নবিদ্ধ জনাব বাবাজি আবুল সরকার।
বাউল দর্শনটা হচ্ছে আত্মদর্শন। এই আত্মদর্শনের কথা সেই বুঝবে যে আত্মদর্শনের অধিকারী। আর যে স্থূল জ্ঞানে পার্থিব জগতের পুঁথিগত জ্ঞানে সীমাবদ্ধ, সে কখনো আত্মদর্শনের অধিকারী সে হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ, মাবিয়ার সাথে মাউল আলী যুদ্ধ হয়েছিল পবিত্র কোরআন নিয়ে। এই কোরআনের উপরে তীরবিদ্ধ করে যুদ্ধের ময়দানে সেই কোরআনকে রেখে মাবিয়া বলেছিল, হে আলী, তোমার কোনো কথা চলবে না, কথা চলবে কোরআনে। মাউল আলী বলেছিল, হে মাবিয়া, সাবধান হয়ে যাও, কোরআন হচ্ছে নির্বাক, আমি আলী হচ্ছি সবার। কোরআন কথা বলতে পারে না, আমি আলী কথা বলতে পারি। কোরআন পড়তে পারে না, আমি পড়তে পারি। কোরআন ধরতে পারে না, আমি ধরতে পারি। কোরআন চলতে পারে না, আমি চলতে পারি। তাই কোরআন হচ্ছে নির্বাক, আর আমি আলী হচ্ছে আল্লাহর সবাক কোরআন। তো আজকে যেখানে গান আবুল সরকার সাহেব বাবাজি, এটা সবাক কোরআনের জায়গা। এটা পুঁথিগত একাডেমিক্যাল বিদ্যার গান নয়, এটা আত্মদর্শনের আলোকে গান করতে হবে। এই আলোচনা যদি আমরা সীমাবদ্ধ থাকতে পারি, এই বাউল গান নিয়ে কোনো বিতর্ক কেউ করতে পারবে না। আমি আরও উদাহরণ দিতে পারি, অসংখ্য উদাহরণ দিতে পারি। এই কোরআন নিয়ে যুদ্ধ হয়েছে, যে রক্তমাখা কোরআন মিশরের জাদুঘরে সংরক্ষিত, যে কোরআনটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ কোরআন। আর বর্তমানে যে কোরআন 6666টি আয়াত, তাহার মধ্যে কম বেশি আছে। আমি সেই বিতর্কে যাব না, এই বিতর্কে কথা বলে সমস্যা আছে। তো যে আলোচনার সমস্যা হয়, সেই আলোচনা থেকে আমাদেরকে বর্জন করা উচিত। যে আলোচনায় আমি শুদ্ধ মানুষ হতে পারবো, সেই কোরআন, সেই বিষয়, আত্মদর্শনের উপর যেন আলোচনা সীমাবদ্ধ থাকে। জানতেই বলতে হবে, জানতেই পড়তে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। কারণ আমি একটা কথা বলে রাখি, জানতে জানতে মানুষ হয়ে যায় জানোয়ার। কিছু জানে নাই, কিন্তু সে মালিক ভরসাকে বিশ্বাস করেছে, মেনেছে, সে আল্লাহ আউলিয়া হয়ে গেছে। তাহলে বোঝা যায়, আবু জাহেল, আবুল আহাব বহুত জানতো। আবু জাহেলের নাম ছিল আবুল হাকিম। আবু শব্দের অর্থ পিতা, হাকিম শব্দের অর্থ জ্ঞানী। তিনি ছিল জ্ঞানী লোকের পিতা, জানছে বেশি, কিন্তু আমার মোহাম্মদকে মানে নাই। মানে নাই বলে সে আবু হাকিম হয়ে গেল আবু জাহেল। আমরা যেন আবু জাহেলের দলে না যায়, আবুল হাকিমের দলে থাকি। রাখলাম, জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। মানামানির জগতে আমরা আসছি, আমরা মানামানির জগৎটাকে প্রতিষ্ঠিত করব। এইটাই আমাদের লজিক, এইটাই আমাদের উদ্দেশ্য, এইটাই আমাদের আশা। রাখলাম। এবার একদিকে দিলে নজর, আর একদিকে আধার হয়। বাজান, চোখ কিন্তু দেখতে পায় না। আমি আরেক জন, আপনারা দেখেন না, আমি আপনাদেরকে দেখি না। এই বাতি অন্ধকার করে দিলে দেখা যাবে? তাইলে বোঝা যায় চোখে দেখতে পারে না। কিন্তু হৃদকপটে অন্তরে যার চোখ জ্ঞান দৃষ্টি যার খুলে গেছে, সে চক্ষু বন্ধ করেও দেখতে পারে। যে চোখের অধিকারী হয়েছিল বাবা মালিক ভরসা, যে চোখের অধিকারী হয়েছিল আমার খাজা গরিব নওয়াজ, বড়পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়েমেনি, সেই দৃষ্টির অধিকারী হয়েছিল আমার কান্দুসা, আমার গণিসা। তাহলে বোঝা যায় এই চোখ দিয়া বাতি নিবাইলে দেখা যায় না, কিন্তু জ্ঞানের চোখ যার খুলে গেছে, সে বাতি নিবাইলেও দেখে, বাতি জ্বালালেও দেখে। তাই ছোট্ট একটি গান করব। বাবা আবুল সরকার, ভালো বস্তু রাখতে হলে একটা ভালো পাত্রের দরকার, নাকি দামি খাবার যদি বিশ্বা ময়লা লাগানো থাকে, সেই পাত্র নিয়ে যদি আপনি দামি খাবার ধারণ করেন, কাচ্চি, বিরিয়ানি, পোলাও, মাংস, যত বড় পবিত্র তোয়ারও কেউ হোক না কেন, পাত্রের কারণে পবিত্র খাবারটা অপবিত্র হয়ে যাবে। তাহলে তোমাকে ভালো জিনিস ধারণ করতে হলে তোমার ভাণ্ডটাকে আগে পবিত্র করতে হবে। এই ভাণ্ড পবিত্র করবে কোথায়? মেঘনার পদ্মা মেঘনায় যজু গোসল করে তুমি তোমার দেহকে পাক করলে, কিন্তু তোমার মনকে পবিত্র করতে পারলে না। ওই পবিত্রতা দিয়ে পবিত্র মহাপবিত্র আল্লাহকে লাভ করা সম্ভব নয়। তাই একটা ছোট্ট গান করি, তারপরে যে আলোচনা আছে সে আলোচনা করার চেষ্টা করব। বেলা যাবো, আসলো না। এই তো ঠিক আছে, এরকম রাত্র অধিক,
এবং আবেগ, সেই মানুষটি প্রকৃত মানুষ যার বিবেক জাগৃত। আর যার বিবেক জাগৃত হয় নাই সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। এই মহামূল্যবান বিবেকটা নিহত হয় কার কাছে? আবেগের কাছে। আমরা যেন আবেগের বশবর্তী হয়ে পৃথিবীতে কোনো কর্মকাণ্ড না করি। আমরা যেন সদা সর্বদাই মালিকের কৃপায় বিবেককে জাগৃত রাখতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমার গুরুতত্ত্ব থেকে একটি প্রথম আজকে আসরে গাওয়া একটি লেখা গান। ও তোমার বিবেক বাবু হয়নি হত, ও তোমার বিবেক বাবু হয়নি হত, আবেগের হয় রাজত্ব। মন বাবু পাগলা ঘোড়া চলে অভিরত, মন বাবু পাগলা ঘোড়া চলে অভিরত। বিবেক বাবু বিবেক বাবু তোমার বিবেক বাবু হয়নি হত, তোমার বিবেক বাবু হয়নি হত, ওরে আবেগের হয় রাজত্ব। মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত, মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। মানুষ, আমি আমার কথা বলছি, নামাজ পড়তে গেলেও মনটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। কথা সত্য না মিথ্যা বাজার? আপনাদের হয় কিনা, কিন্তু আমারটা আমি বলছি। পূজারীরা পূজা করতে যায় মন্দিরে, সেখানে মন নড়াচড়া করে। পেগোটা যায় বৌদ্ধিষ্টগণে বৌদ্ধদেবের অর্চনা করতে, সেখানেও মন নড়াচড়া করে। বাবাজি বসেন, বাবাজি। ঈসা নবীর উম্মত যারা খ্রিস্টান, তারা গির্জায় যায়। সেই গির্জা ঘরে প্রার্থনা গিয়া করতে গিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা মনে হয়। অপ্রিয় হইল সত্য। এই ইবাদত যেখানেই যে করতে যায় সেখানেই মন নড়াচড়া করে। তাই আমার গানে বলা হলো, মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, মনকে বান্দ মনকে ছান্দ মনকে না দিও লাই, মনের সঙ্গে কইও কথা মনকে ডাইকো ভাই। মনকে বান্দ মনকে ছান্দ মনকে না দিও লাই, মনের সঙ্গে কইও কথা মনকে ডাইকো ভাই। মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয়, সকলই করিতে পারে তোমার মন মহাশয়। আমি গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজে 200 ছাত্রছাত্রী মাঝে প্রেম দর্শন সুফিবাদ এবং ওয়েস্টার্ন মিউজিকের আলোকে বাউল সঙ্গীত এর সমন্বয়ের উপরে 3.5 ঘন্টা আমি লেকচার দিয়েছি, বক্তব্য রেখেছি এই বিষয়ের উপরে। তো আমি স্টুডেন্টদেরকে বললাম, হে বাবারা, মায়েরা, বোনেরা, সব কর্মকাণ্ডেই মানুষের নর এদিক সেদিক হয়, কিন্তু সঙ্গীত এমন একটি এডুকেশন, এমন একটি বিদ্যা, যত চঞ্চল মনের মানুষই হোক না কেন, সেই সুর সঙ্গীত যদি মধুময় হয়, মুহূর্তের মধ্যে অস্থির হৃদয় মানুষকে সে স্থির করতে পারে। ওরা বলে যে কিভাবে, বলতে কিভাবে? রাখাল বসে বাঁশি বাজায়, বসে গাছের তলে, ওই বাঁশি শুনে আকুল হইয়া দৌড়াইয়া যায় যত ছেলে পেলে। কেমন কইরা বাজায় বাঁশি দেখে তারা তাকাইয়া, মধুর সুর শ্রবণ করে থাকে তারা নীরব হইয়া। তাই সুর সঙ্গীত এটা হচ্ছে সর্বোচ্চ একটি এডুকেশন বিদ্যা, যে বিদ্যায় অস্থির হৃদয়ের মানুষকে মুহূর্তের মধ্যে স্থির করা যায়। তাই খাজা গরিব নওয়াজ এই সঙ্গীতকে ধর্ম সঙ্গীত এবং ইবাদতের শ্রেষ্ঠ একটি ইবাদত বলে তিনি ঘোষণা করেছেন। সঙ্গীতের উপরে কোনো ইবাদত হতে পারে। ইচ্ছা শক্তি হয় পরাধীন, দেহে দীপ তোমার হইয়াছে স্বাধীন।
দশ ইন্দ্রিয় হয়ে গেছে তোমারই পুরো অধীন। ওরে রিপুর অধীন, ওরে রিপুর অধীন। তোমার ইচ্ছা শক্তি হয় পরাধীন, দেহে দীপু তোমার হয়েছে স্বাধীন। দশ ইন্দ্রিয় হয়ে গেছে তোমার দীপুর অধীন, অমন দীপুর অধীন অমন। অমন রিপুর অধীন। তোমার ধর্ম সত্তা ধর্ম সত্তা, তোমার ধর্ম সত্তা হইয়া মনি। ও তোমার ধর্ম সত্তা হইয়া বলি, ধর্ম সত্তা হইয়া মনি। এখন করে মিথ্যার রাজত্ব, সে করে মিথ্যার রাজত্ব। তোমার মনে বাবু পাগলা ঘোড়া চলে অভিরত, মনে বাবু পাগলা ঘোড়া চলে অভিরত। মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত, হায় হায় মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। কেউ শোনে না কারো কথা, এই দেহে লাগলো হুরুস্তুল। তোমার ধর্মরা জানির বাসনে চলছে গন্ডগোল, দেহে চলছে গন্ডগোল। চলছে গন্ডগোল। ইন্দ্রিয় এবং উপইন্দ্রিয় কেউ শোনে না কারো কথা, বাজান লাগলো হুরুস্তুল। ধর্মরা জানির বাসনে চলছে গন্ডগোল, চলছে গন্ডগোল, চলছে গন্ডগোল। ওরে তোমার কর্মকাণ্ড আবুল তাবুল, ও তোমার কর্মকাণ্ড আবুল তাবুল। বাজার কর্মকাণ্ড আবুল তাবুল। করলে মিথ্যার শুরু দাসত্ব, মন বাবু পাগলা ঘোড়া চলে অভিরত, মন বাবু পাগলা ঘোড়া চলে অভিরত। ওরে বিবেক বাবু হয়নি হত, ওরে বিবেক বাবু হয়নি হত। ওরে আবেগের হয় রাজত্ব, মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত, মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। তোমার জ্ঞান বাবু পড়েছে ফেরে মোহমায়ার জালে, সুপথ ছেড়ে দিয়া এই মনটা চলছে মহাভুলে। চলছে মহাভুলে, হায় হায় চলছে মহাভুলে। তোমার জ্ঞানে বাবু পড়েছে ফেরে মোহমায়ার জালে, সুপথ ছেড়ে দিয়া ওরা চলছে মহাভুলে। চলছে মহাভুলে, হায় রে চলছে মহাভুলে। এবার ডুবল তরি অথই জলে, অথই জলে। তোমার ডুবল তরি মালিক ভরসা
মালিক ভরসা মালিক ভরসা আমার মালিক ভরসা আমার তোমার ডুবলো তরি অভয় জলে, ও তোমার ডুবলো তরি অভয় জলে, তোমার ডুবিল তরি অভয় জলে। তুমি হারাইলা সতীত্ব, তোমার হারাইলা সতীত্ব। মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত, মন বাবু পাগলা ঘোড়া তোমার চলে অবিরত। করে বিবেক বাবু হয়নি হত, তোমার বিবেক বাবু হয়নি হত। ওরে আবেগের হয় রাজত্ব, মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। হায় হায় মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। বৈদিক পথে মতিগতি, এই দেহে চলছে দুঃশাসন। ওরে বিপদগামী হইয়া তুমি হারাইলে মূলধন, তোমার হারাইলে মূলধন, হায়রে হারাইলে মূলধন। বৈদিক পথে তোমার মতিগতি, এই দেহে চলছে দুঃশাসন। বিপদগামী হইয়া তুমি হারালে মূলধন, ও মন হারালে মূলধন। অধমারি বিদেওয়া আরি বলে গুরুর চরণ। এবার মালিক ভরসা যদি করে একান্ত, মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত, মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। হায় হায় মন বাবু পাগলা ঘোড়া চলে অবিরত। ধৈর্য ধরে নীরব থাকেন যতই আছেন, মালিক ভরসা বাবারা শেখান। গুরু ভক্ত সবার মধ্যেই আজকে চলবে বাজান গান। ব্যস্ত সুন্দর প্রশ্ন করে কথা মন্দ নয়, ধীরে ধীরে তাহার কথার আমি দেব পরিচয়। একদিকে দিলে নীল, একদিকে দিলে নজর, আর একদিকে হয় অন্ধকার। কেমন কইরাই আলোকিত হব দয়াল, বলো না এইবার। প্রশ্নটা সাইজি লালন ফকিরের গান আত্মার বিজ্ঞান। একদিকে দিলে নজর আর একদিকে আধার হয়। আমি এদিকে তাকাই, এদিকে দেখি পিছনে অন্ধকার। বাজান, যার জ্ঞানের নয়ন প্রস্ফুটিত হয়ে গেছে, সে না তাকাইলেও সে দেখতে পায়। আপনাদের একটা কথা বলি উদাহরণ। এই বাদামালাই বাবাই বাজান, আজকে বাবাজি আবুল সরকার এবং আমি অধম আরিফ দেওয়ানের গান শুনছেন। কালকে সকালে আপনার ঘরে আবুল সরকারও নাই, আরিফ দেওয়ারও নাই। চক্ষু বন্ধ করে যদি ভাবেন যে আবুল সরকার এইভাবে গান করেছে, দেখতে লোকটা এইরকম, আরিফ দেওয়ান এইরকম এইভাবে গান করেছে। চক্ষু বন্ধ করে যদি ভাবেন, বিচ্ছেদ গানের কথা যদি স্মরণ হয়, চোখ দিয়া যদি জল আসে, স্ত্রী যদি জিজ্ঞাসা করে তুমি চোখ বুঝা কি ভাবো, আর চোখ দিয়া জলও বা কেন আসে। স্বামী যদি বলে আমি আরিফ দেওয়ানার ফকির আবুল সরকারের গান শুনতেছে, স্ত্রী যদি কয় আমার একটু শোনাও, আমার যদি একটু দেখাও, স্বামী দেখাতে পারবে? কেন পারবে না?
সে দেখে নাই, তাই দেখাতে পারবে না। তবে স্ত্রীও দেখতে পারে যদি স্বামীর মতো সে প্রেমিক হতে পারে। তো আজকে এখানে গান গাই দেখেন, কালকে তো আমি আপনার ঘরে নাই, কিন্তু আপনি চক্ষু বন্ধ করে ভাবলেই আপনার হৃদ কপটে আরিফ দেওয়ান আবুল সরকারের ছবি চলে আসবে। কি আসবেনি? তাইলে বোঝা যায় অন্তরে যার ছবি আঁকা, ওই ছবি দেখতে তার চোখ লাগে না, চর্মচক্ষের প্রয়োজন নয়, ওই জ্ঞানের চোখ দিয়ে সে অবাধ সে দর্শন করতে পারে। ওই বিদ্যা শিখতে হলে, জানতে হলে মালিক ভরসার মতো একজন ব্যক্তির কাছে যেতে হবে। তাই আলোর কোনো ছায়া নাই, আলোর কোনো ছায়া নাই। এখন এমন একটা আলো পৃথিবীতে এলো, আলো আছে ছায়া নাই। সে আলোটা কে? আমার দয়াল নবীর কায়া ছিল, ছায়া ছিল না। এবার আল্লাহর আছে ছায়া, তার কায়া বাজান খুঁজে মিলে না। আছে নবীর কায়া ছিল, ছায়া ছিল না। আল্লাহর ছায়া আছে, কায়া নাই। নবীর কায়া আছে, ছায়া নাই। আল্লাহর ছায়া আছে, কায়া নাই। এবার যোগ বিয়োগ কইরা দেখেন বিষয়টা কি হলো, বিষয়টা কি হলো। তাহলে ছায়া হচ্ছে আল্লাহ, কায়া হচ্ছে মুহাম্মদের। আর মুহাম্মদকে মানলে আল্লাহকে মানা হয় না, আল্লাহকে মানলে মুহাম্মদকে মানা হয় না। বিষয়টা তো বাবা এরকম না। বিষয়টা কীরকম? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার মধ্যে কয়টা নাম? কয়টা নাম? দুইটা নাম, আল্লাহ, আল্লাহর নবীর নাম। তো যে ব্যক্তি মুহাম্মদকে মানবে, আল্লাহকে মানবে না, সে কখনো আল্লাহকে লাভ করতে পারবে না। আবার আল্লাহকে মানছে, মুহাম্মদকে মানে নাই, সে ব্যক্তিকেও আল্লাহকে লাভ করতে পারবে না। এই দুইজনের মধ্যে একটা বিষয় নিহিত আছে। এই দুইজনেই মূলত একজন। জমিনে যার কায়া, আসমানে তার ছায়া, আসমানে যার ছায়া, জমিনে তার কায়া। আমরা অ্যালজেব্রা অঙ্ক করছি, তো সূত্র ধরে অঙ্ক করতে হয়। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই সূত্র ধরে অঙ্ক করতে হয়। তো বাজান পার্থিব জগতের হিসাব 1 + 1 = ফলাফল হবে 2, কিন্তু আত্মিক যে হিসাব, এই হিসাবটা একটু ব্যতিক্রম। 1 + 1 ফলাফল 2 হবে না, 1 + 1 ফলাফল হবে 1। কিভাবে? পৃথিবীতে লক্ষ কোটি বাবা, আমার জন্মদাতা বাবা কয়জন? একজন। পৃথিবীতে লক্ষ কোটি মা, আমাকে সব মায় গর্বে রাখছে না এক মায় রাখছে? এক মায় রাখছে। আমার বাবাও একজন, মাও একজন, আমি পার্সনও একজন, 1 পার্সন। এবার আসেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মানুষ একের ঘরেই সাব্যস্ত হয়ে আছে। কেউ বোঝে, কেউ বোঝে না। তো মালিক ভরসাকে যদি তুমি খোদার থেকে ভিন্ন করতে চাও, তাইলে তুমি কখনো খোদার ভালোবাসা লাভ করতে পারবে না। মুর্শিদ কখনো আল্লাহ না হয়, কিন্তু মুর্শিদ মালিক ভরসা আল্লাহ থেকে জুদাও নয়। এটা হচ্ছে ব্যাখ্যা। মুর্শিদ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও নয়। যদি তুমি পৃথক করো, তুমি নিজেই পৃথক হয়ে যাবে। আর যদি সে প্রেমের রাজ্যে যে, আত্মদর্শনে যে তুমি সেখানে যোগফল করো, আমি তুমি, তুমি আমি, এই দুইজনে 2 হবে না ফল, ফলাফল হবে 1। এবার কোন বজ্রকে করব সেজদা? আল্লাহ ছাড়া সেজদা হয়েছে হারাম। জানা থাকলে দয়াল গুরু বলিবেন বিধান, গুরু বলিবেন বিধান, গুরু বলিবেন বিধান। সেজদা কয় প্রকার জেনে রাখা ভালো। হাফ, এটা রুকু সেজদা, এটা মকরুমকে বাঁচাবার জন্য আল্লাহ করছিল, কিন্তু এটা আমাদের মধ্যে এখন গৌণ হয়ে গেছে, যে বিশাল ইতিহাস। একটা রুকু সেজদা, একটা শুকুরি সেজদা, আর একটা হচ্ছে তাজিমি সেজদা। তো বাজান শুকুরি সেজদা, রুকু সেজদা, এই সেজদা করতে হয় আল্লাহকে। আর তাজিমি সেজদা সন্তান করতে পারে তার পিতামাতাকে, ছোট ভাই তার বড় ভাইকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, ভক্ত মালিক ভরসাকে করতে পারে।
তার প্রমাণ পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ। সূরা ইউসুফে ইউসুফ নবীর পায়ে খালি ইয়াকুব পয়গাম্বর নয়, ইয়াকুব পয়গাম্বরের যত পরিবারের সদস্যবৃন্দ ছিল সবাই ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ নবীর পায়ে তাজিমি সেজদা করেছে। তাহলে তাজিমি সেজদা যে না করবে বাজান, এই রাখ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা আবুল সরকার, জানি না গান বাজনা তোমার সাথে আমার কতদিন হবে, তোমরা তো বিশাল গায়ক রে বাবা, আমার কোনো জ্ঞান গুণ কোরআন টোরআন বুঝি টুঝি না, মূর্খ মানুষ। এই তমুকার সাথে গান টান গাই শিখি বুঝি বলি, এইটাই বিষয়, আর হচ্ছে বেশি কিছু না। তো বাজান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই মন্ত্র, এই দোয়া পড়লে শয়তান যদি যাইতো তাহলে প্রথম বন্ধ হইতো পুলিশ ডিপার্টমেন্ট। শয়তান নাই আকাম কুকাম চুরি ডাকাতি নাই, পুলিশ ধরবো কারে? আর পুলিশ যদি আসামি না দইরা কোর্টে চালান না দেয়, হাকিম বেটায় আঙ্গুল চষবো? ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব বিচারপতি চাকরি শেষ। এবার দুষ্টের দমন শিষ্টের পালন। বাংলাদেশ পার্লামেন্ট 300 পার্লামেন্ট মেম্বার আইন প্রণয়ন করে। আইনের উদ্দেশ্য হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। এই দেশের বাংলাদেশের মানুষ সব ওলিয়া উলিয়া হয়ে গেছে। আইন দিয়ে কী করবো? তাইলে বাজান মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের দরকার নাই, ডিসি, এডিসি, ওসি, এসডিও, ডিসি কোনো কিছুর প্রয়োজন নাই। আমাদের হাকিম, জজ, ব্যারিস্টারের প্রয়োজন নাই, পার্লামেন্টের প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ সব আউলিয়া হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান কারো কাছেই নাই। তাইলে বোঝা যায় এই আয়াতে, এই দোয়াতে শয়তান যায় না। আমি তোমার কাছে জানতে চাই, কোন কর্ম করলে শয়তান জীবন কাছেও আসে না? এই দোয়াটা একটু আজকে আমাদের বলতে হবে তোমার। কিরে বাবা, যে দোয়া পড়লে, যে কর্ম করলে শয়তান কাছে আসে না? এই টাকা দে 500। আজকে বাজান হয়তো আমার তো তুই বাপ ডাকছ, তাই আমি আজকে তোর খুশি যেন তোদের 1000বার বাপ ডাকতে পারি, এই ব্যবস্থা তোর করতে হইব। তাই আমি জানতে চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফ পাঠ করার আগে মানুষ এই আয়াতটি পাঠ করে। ইহাতে যদি শয়তান বাংলাদেশ থেকে আফ্রিকা যাইতো গিয়া, বাংলাদেশের মানুষ সব আউলিয়া হয়ে যাইত। তাইলে বাজান বোঝা যায় এই দোয়াতে শয়তান যায় না। তাই আমার শিষ্যের কাছে জানা দরকার, তুমি জবাব দেবা কোন দয়াতে, কোন আয়াতে, কোন কর্মে শয়তান আর জীবনেও কাছে আসে না। এইটা একটু শিখাই দিবা। এই পর্যন্ত মোটামুটি আমি রাখিলাম বারণ। প্রশ্ন কইরা জবাব পাওয়ার জন্য 500 টাকা আবুল বাজানের হাতে করেছি অর্পণ। যদি মন মতো জবাব দিতে পারে আরো 500 টাকায় আমি রেখেছি তৈয়ার। ওই টাকায় আজকে পুরস্কার পাবে বাবাজি আবুল সরকার। আমি না দিলেও আপনারা দিবেন। এই রবি যে দিছে আমার পোলায়, আরো পোলা পান অনেক বয়ে রয়েছে, টাকার কোনো অভাব নাই বাবা। কিন্তু শয়তান খেদাই তুই আজকে যদি এই শয়তান এই জায়গাতে না খেদাও, তোমাদের যে বান্ধুম বাইন্দা মেঘনা নদীর মধ্যে টুকমাবো আজকে। হয় আজকে তার বাবা হইব নাহলে বাবা হইব না। আমার গুরু শিষ্যগান বহু শুনছেন, কিন্তু এই প্রশ্ন মনে হয় জীবনে কোনোদিন শোনেন নাই। কি শুনছেন? তে আজকে এই প্রথম আসতে শুরু করলাম। আজকে যেটা কমু এইটা বিগত 45 বছরে 48 বছরে আমি আর কই নাই। এই পর্যন্ত মোটামুটি আমি রাখিলাম বারণ। সুন্দর কইরা জবাব দিবে বাজান জ্ঞানীকের নন্দন। তোমার বিবেক বাবু হয়নি হত, ও তোমার বিবেক বাবু হয়নি হত, তোমার বিবেক বাবু হয়নি হত। বাজান আবেগের হয় রাজত্ব, মন বাবু পাগলা ঘোড়া চলে অভিরত। মন বাবু তোমার পাগলা ঘোড়া চলে অভিরত। দাদা
সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে, বলতে আছে মানা। কিঞ্চিত প্রকাশ করেছিল হযরত মনসুর হাল্লাজ। সরার কাজী তার শরীর থেকে চামড়া ছুলে নিয়েছে, তাকে সুরে চড়াইছে, তার নাক কান চোখ কেটে কর্তন করেছে। মনসুর হাল্লাজ যখন আসামি হয়ে গেল, তাকে 7 মণ শিকল দিয়া বেঁধে নিয়ে যায় সরার কাজী সুরে চড়াবার জন্য। মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করে, কিরে মনসুর, 7 মণ শিকল দিয়ে তো তোরে বাঁধছে, কেমন লাগে? মনসুর হাল্লাজ 2 চোখের পানি ছেড়ে বলেছিল, ভাই রে, যে আইনাল হককে আমি ধারণ করি, ওই আইনাল হককে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সুরে চড়াইছে, সুরের কাটা বিদ্ধ হয়েছে। বলে, মনসুর কেমন লাগে? বলে, আমি ফুল বাগিচায় বসে আছি। বলে, শুল বিঁধে গেছে? বলে, যে আইনাল হক আমার মাঝে আছে, ওই আইনাল হককে কেউ শুলে চড়াতে পারে না। বলে, তোর হাত কাটবো? বলে, কাট। পাও কাটবো? কয় কাট। নাক কাটবো? বলে, কাট। কান কাট। কাট, সবই কাট, কোনো আপত্তি নাই। আমার আইনাল হক, আমি যে সত্তাকে বহন করি, ওই মহাসত্তা, ওই আইনাল হক এই কান দিয়া শোনে না, এই মুখ দিয়া কথা বলে না, ওই আইনাল হক এই হাত দিয়া ধরে না, এই পাও দিয়া চলে না, তার চলার ব্যবস্থা আছে। তাই বোঝা যায় প্রকৃতকে যে ধারণ করতে পারে, সে পা ছাড়াও হাঁটতে পারে, হাত ছাড়াও কর্ম করতে পারে, চোখ ছাড়াও সে দর্শন করতে পারে। মনসুর হাল্লাজকে শিরচ্ছেদ করা হলো। শিরচ্ছেদ করার আগে বললেন, হে, আমার চক্ষুৎপাটন করলে রক্ত প্রবাহিত হচ্ছে, আমার হাতের বাঁধনটা একটু খুলে দে, একটা হাত কাটিস। বলে, কেন? বলে, রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তগুলো নিয়ে একটু কাজ আছে আমার। ওই রক্তগুলোকে মুখে মাখতে শুরু করলেন। সরার কাজীর লোকেরা প্রশ্ন করলো, হে মনসুর হাল্লাজ, রক্ত তুমি চেহারায় মাখলে কেন? মনসুর হাল্লাজ বলেছিল, যাকে দেখার জন্য যুগ যুগান্তর মানুষ সাধনা করে, আজকে আমার ব্যথায় আমার আইনাল হক যদি ব্যথিত হয়, হয়তোবা এই সুরতে স্বয়ং খোদার সুরত চলে আসতে পারে। তাই রক্ত দিয়ে ঢেকে দিলাম, এই পাপি তাপি এই সরার কাজী লোকরা যেন ওই প্রকৃত রূপকে দর্শন না করতে পারে। তাহলে বোঝা যায় এই ঘরের মধ্যেই সে বসবাস করে। মানুষ শুধু যদি মনের মতো অনুসন্ধান করতে পারে, সেই আবিষ্কার করতে পারে, নচেত তার পক্ষে আর সম্ভব নয়। হায়রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের রাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। হায়রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের রাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। হায়রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের রাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। হায়রে মুমিনের দিল হয় সাদা, বুনিয়াদ আদম নূরের রাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। মনরে ওরে শিয়া সফেদ লাল জরদা, চার রঙ্গে করে কাদা। মনরে ও মনরে, হায় হায় শিয়া সফেদ লাল জরদা, চার রঙ্গে করে কাদা। এবার কালি বেআলি মিশায়, তোমার গালে কালি বেআলি মিশায়, ও তুই দেখছে বাপুদারে মুমিনের দিল সাদা। হায় মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের রাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। হায়রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের রাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। হায়রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের রাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। মনরে
স্বর্গ মঞ্চবার হইতেও ঠাই লইয়া দম জাদা মনরে মনরে ওই স্বর্গ মঞ্চবার হইতে উঠাই লইয়া দম জাদা এবার বার ফিরাইলে মারবে তোরে বার ফিরাইলে মারবে তোরে ওরে বার ফিরাইলে মারবে তোরে ও তুই কেন ফিরাইলি ওয়াদারে মমিনের দিল সাদা হাইরে মমিনের দিল সাদা বুনিয়াদ আদম নূরের ইজাত এশকে করলেন পয়দারে মমিনের দিল সাদা বুনিয়াদ নূরের ইজাত এশকে করলেন পয়দারে মমিনের দিল সাদা বুনিয়াদ নূরের ইজাত এশকে করলেন পয়দারে মমিনের দিল সাদা আরে বাউল দর্শন বাউল ফিলোসফি কি বলেছে 9 তারিখ আগামী কবি নজরুলের মহাপ্রয়াণ দিবস জাতীয় কবি কাজী নজরুল আল্লাহর আরেফ জগতের আউলিয়া বাবারে কবি নজরুল এমন দর্শন নিয়ে গেছেন আমার মতো আরিফ দেওয়ান 50,000 এক পাল্লায় আর কবি নজরুলের গান এক পাল্লায় এই 50,000 আরিফ দেওয়ানের চেয়ে একটা গানের ওজন বেশি হবে কবি নজরুল বলছেন শিরপরিমর খোদারি আরশ গাহি তার গান হই পদ ব্যভুল বক্ষে আমার কাবার ছবি চোখে মুহাম্মদ রাসূল আমার মনের মসজিদে দেয় আজান হাজার মুয়াজ্জিন প্রাণের লৌহে কোরআন পড়া রূপ করে তার আত্মদিন খাতুনে জিন্নাত মা আমার হাসান হুসাইন চোখের জল ভয় করি না তোমার সেই রোজ কিয়ামত ফুলসে রাতের কঠিন ভুল বক্ষে আমার কাবার ছবি চোখে মোহাম্মদ রাসূল লাইলির প্রেমে মজনু পাগল আমি পাগল লা ইলাহা প্রেমিক দরবেশ আমায় সেরে অরসিকে কয়ে বাতুল বক্ষে আমার কাবার ছবি চোখে মোহাম্মদ রাসূল বাজান কাছের বস্তু যারা দূরে খোঁজে তারা কখনো কাছের বন্ধুকে লাভ করতে পারে না তাই তুমি দূরে ভেবো না তোমার কাছেই সে আছে তাই বাবা দেব চানসার দর্শনে বলেন ওরে আল্লাহর ভে মালিক ভরসা আমার মালিক ভরসার ভেদ হয় খোদা মনরে আল্লাহর ভেদ আদম রে দমের ভেদ হয় খোদা খোদার ভেদ মুর্শিদা যে না বুঝে খোদার বেদ মুর্শিদা যে না বুঝে মাওলার ভেদ মুর্শিদা যে না বুঝে আল্লাহ বান্দা হইতে জুদা রে মুমিনের দিল সাদা হাই রে মুমিনের দিল সাদা বুনিয়াদ আদম নূরের জাত এশকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা হাইরে মুমিনের দিল হয় সাদা বুনিয়াদ নূরের ইজাত এশকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা হাইরে মুমিনের দিল সাদা বুনিয়াদ নূরের ইজাত এশকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা যমুনা টেলিভিশনের বিশিষ্ট কর্মকর্তা জনাব শফিক রহমান তাসরিফ এনেছেন এই ধর্মরাজ সভায় সালাম ভক্তি জানায় অধম আরিফ দেওয়ান জানাই এই হতভাগায় এই গানটি এই অন্তরার পরিশেষেই আমি আসর দেবগত ছাড়িয়া সুন্দর করে গানের বিষয় নিয়ে ভাব সম্প্রসারণ করবেন আমার আবুল সরকার সভাতে দাঁড়াইয়া কি বলেছেন কয় দেওয়ান আলের চান্দে আমার পূর্বেরই ওয়াদা অনেক আলে দেওয়ান আলের চান্দে ছিলই আমার
পূর্বেরই ওয়াদা। মালিক ভরসা রে আমার, ও দয়াল রে মালিক ভরসা দয়াল রে কই দেওয়ানা রে চান্দে পূর্বে দিও আদা। নবী গলে না ভাজছে না জানে, গলে মারিব যে না জানে, নবীর গলে মারবে যে না জানে, নবীর উম্মত হইতে জুদা রে মুমিনের দিল সাদা। আই রে মুমিনের দিল সাদা, দুনিয়ার আদম নূরের জাত, এসকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। হাইরে মুমিনের দিল সাদা, দুনিয়াত নূরের ইজাত, আজকে করলাম পয়দারে মুমিনের দিল সাদা। হাইরে মুমিনের দিল সাদা, দুনিয়াত নূরের ইজাত, আজকে করলাম পয়দারে মুমিনের দিল সাদা। মানুষের নাসিকা ইন্দ্রিয়, দুই দিকে দুইটা ছিদ্র, মাঝখান দিয়ে একটা পার্ট আছে নি বাদাম? হাত দিয়ে দেখেন, দুই দিকে দুই ছিদ্র, মাঝখানে একটা পার্ট, সুষুমা, পিঙ্গলা, ইরা। এই তিন পার্টে হচ্ছে নাসিকা ইন্দ্রিয়। ডাইন নাক দিয়েও বাতাস বাইর হয়, বাম নাক দিয়েও বাহির হয়। ডাইন নাক দিয়েও গ্রহণ করে, বাম ছিদ্র দিয়ে গ্রহণ করে, কিন্তু এর মধ্যে একটা মিটার আছে। ওই যে বাবা আবুল সরকার কইছে, দয়াল বাতাস তো ভালোই ছিল, গাছের আউলি থেকে মারছে। কথাটা শুনে হাসলাম। বাজান, এই বাতাস সবারটা যে ঠিক হবে এমন কোনো কথা না। আমার মতো ইতর ফাতরের স্বপ্ন দেখে, আর বাবা মালিক ভরসার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্য হয়, আমার স্বপ্ন মিথ্যা হয়ে যায়। তাইলে বোঝা যায় স্বপ্ন দেখলেই বাস্তব সবারটা হয় না। এই বাতাস থাকলে সব বাতাস সবার ঠিক হয় না। আগে নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে হয়। তাই সুষুম্বা পিঙ্গলাইরা, ডান দিকে বাতাস, বাম দিকে বাতাস। ডান দিকে যদি কোনো সুফি সাধকের বাতাস বেশি বসে, তার সুকর্ম সম্পাদন হবে, এইটারই ইঙ্গিত বহন করে। বাম দিকে যদি কারো বাতাস বেশি প্রবাহিত হয়, ডান দিকে যদি বন্ধ থাকে, তাহলে অবশ্যই তার রেজেকের পরিমাপ বেশি আসবে। আর যদি ডাইন এবং বাম সমান সমান থাকে, তাতে তোমার এদিকেও কিছু হবে, ওদিকেও কিছু হবে। কিন্তু বাম দিক যদি খোলা থাকে, ডান দিক যদি বন্ধ থাকে, ওই বাতাস ধরে যদি তুমি কোনো কর্ম সম্পাদন করতে যাও, সেই কর্মে তোমার হিতে বিপরীত ঘটনাও ঘটতে পারে। রাখলাম এখানে সাধক তার গানে বলে, নাসুদ পাখি সদাই ফকে খোদ এলাহির নেদা। মনরে আমার মনরে, এই নাসুদ পাখি সদাই ফকে খোদ এলাহির নেদা। ও সে কামে হুকুম ফোকা, হুকুম ফুকারে বাজান কুকর্মে দেয় বাধারে মুমিনের দিল সাদা। হাইরে মুমিনের দিল সাদা, দুনিয়ার আদম নূরের জাত, এসকে করলেন পয়দারে মুমিনের দিল সাদা। হাইরে মুমিনের দিল সাদা, দুনিয়ার আদম নূরের জাত, এসকে করলেন পয়দারে মুমিনের দিল সাদা। বারংবার জন্ম নিয়ে তোমার কোলে হিন্দু মুসলমান দলে দলে আমরা বাংলাভাষী বলে পেলাম অধিকার।
পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যদিও বাউলের দুটি অঙ্গ, তথাপি এটা বাঙালির অবদান। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই সম্পদার বিশ্বে নাই, তৎক্ষণিক ছন্দ ছড়াই আমরা বাঙালির সন্তান। বর্তমানে যুগের হাওয়া চলছে ডিস্কো নাচার হাওয়া হাওয়া। এর মধ্যে পালা গান গাওয়া অত্যন্ত কঠিন। বাংলার লোক সংস্কৃতি লক্ষ্য রাখতে হবে ইহার প্রতি, তা না হলে আত্মশক্তি মানুষ হারাবে দিন দিন। যাক চলে এসব কথা আর দিব না বক্তৃতা, মূল্যবান সময়ের অনুষ্ঠান। থাকেন একটু ধৈর্য ধরে, বলবো কথা গানের সুরে, গানে কথায় আমরা দিব সমাধান।